প্রথমবারের মতো হজ যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে সৌদি আরব। 12 জুন এর উদ্বোধন করেন সৌদি পরিবহন ও লজিস্টিক্স সার্ভিসের মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের, উপমন্ত্রী রুমাইহ আল রুমাইহ, জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সভাপতি আব্দুল আজিজ আল দুইলেজ। দেশটির রাষ্ট্রীয় সংস্থা এসপি এর বরাত দিয়ে এই তথ্য জানায় আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত, পণ্য পরিবহন সহ জরুরি চিকিৎসা কাজে উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করতে পারবেন হাজিরা। সৌদি পরিবহন ও লজিস্টিক্স সার্ভিসের মন্ত্রী বলেন, এটি বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে। সর্বশেষ ভবিষ্যৎ পরিবহন প্রযুক্তি প্রয়োগ ও পরিবেশ বান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদি সরকারের প্রচেষ্টার এই অংশ ট্যাক্সি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকীকরণের চেষ্টা করছে সৌদি আরব। হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছিল সৌদি আরব। এই বছরের হজের সময় হজ যাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা 32টি আধুনিক প্রযুক্তির মধ্যে একটি উড়ন্ত ট্যাক্সি। উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের মধ্যে এই পরিষেবা চালুর লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জবি এভিয়েশন ইলেকট্রনিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং EVTOL। এর সাহায্যে আবুধাবি থেকে দুবাই যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট।